ডাক্তার আয়েশা খাতুনের নিকট থেকে বিভিন্ন লোকজনের কাছে যে হ্যাঁ আমি ডাক্তার আয়েশা খাতুন নামে তার সাথে বিভিন্নভাবে যোগাযোগ করলে তখন সে লোক হয়তো একটু চেক করে দেখে যে হ্যাঁ এই আইডিতে তো ডাক্তার আয়েশা খাতুনের নিয়মিত পোস্ট আছে, তো তার একটা বিশ্বাস তৈরি হয় এবং এই বিশ্বাসটাকে পুঁজি করেই সে মূলত প্রতারণার কাজটা চালিয়ে যায়। তো আজকে যে বিষয়টা আপনাদের সামনে আমরা নিয়ে আসছি সেটা হচ্ছে যে সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ফেসবুকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি, প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম ও ছবি ব্যবহার করে ভুয়া আইডি তৈরি করে সাধারণ জনগণের সাথে প্রতারণা করে আসছে। এই তথ্যের ভিত্তিতে ডিবি কর্তৃক সোশ্যাল মিডিয়া মনিটরিং কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হয়। এরই ধারাবাহিকতায় অদ্য 30-3-2026 খ্রিস্টাব্দ আনুমানিক 16:30 ঘটিকায় শাহবাগ থানাধীন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের ক্যান্সার ভবনের সামনে পাকা রাস্তার উপর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মোহাম্মদ রিপন নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তো তার প্রতারণার কৌশলটা ছিল এরকম: প্রতারক চক্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন ভুয়া আইডি তৈরি করে যেখানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি, প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম ও ছবি ব্যবহার করা হয়। এসব আইডির মাধ্যমে সাধারণ জনগণের নিকট বিভ্রান্তিকর পোস্ট প্রদান করা হয়। গ্রেপ্তারকৃত আসামি মোহাম্মদ রিপন অজ্ঞাতনামা অন্যান্য সহযোগীদের সহায়তায় দীর্ঘদিন ধরে এ ধরনের প্রতারণামূলক কার্যক্রম পরিচালনা করে আসছিল। তার নিকট হতে জব্দকৃত স্মার্টফোন বিশ্লেষণে ডাক্তার আয়েশা খাতুন নামীয় একটি ভুয়া ফেসবুক আইডি লগইন অবস্থায় পাওয়া যায়, যার মাধ্যমে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি, প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন ব্যক্তিবর্গের ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর পোস্ট প্রদান করা হয়েছিল এবং এই আইডি থেকে সে নিয়মিতভাবে বিভিন্ন লোকজনের সাথে ব্যক্তিগত যোগাযোগ তৈরি করে এবং এই যোগাযোগের মাধ্যমে তাদের নিকট হতে টাকা পয়সা দাবি করত। তো এই সংক্রান্তে তাকে গ্রেপ্তার করার সাথে সাথে তার নিকট থেকে আমরা একটা বাটন মোবাইল ফোন এবং একটা স্মার্ট মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এই আসামিদের বিরুদ্ধে, এই গ্রেপ্তারকৃত আসামি মোহাম্মদ রিপন এবং অজ্ঞাতনামা অন্যান্য আসামিদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025-এর 22-2, 27-2 ধারা এবং দণ্ডবিধির 171 ধারা অনুযায়ী শাহবাগ থানায় একটা মামলা রুজু প্রক্রিয়াধীন আছে এবং সেই সাথে জড়িত অন্যান্য আসামিদের শনাক্ত এবং গ্রেপ্তারের কার্যক্রম অব্যাহত রয়েছে। তো এই চলমান ঘটনায় জনসাধারণের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে কিছু পরামর্শ রয়েছে। এই পরামর্শগুলো হলো: সামাজিক যোগাযোগ মাধ্যমে যাচাইবিহীন আইডি বা প্রোফাইলের সাথে যোগাযোগ করা থেকে বিরত থাকতে হবে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামে কোনো আর্থিক লেনদেনের অনুরোধ পেলে তা যথাযথভাবে যাচাই করতে হবে। অপরিচিত যে কোনো ধরনের লিঙ্ক, ফেসবুক আইডি বা মেসেজের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোনো আর্থিক লেনদেন করা যাবে না। সন্দেহজনক কোনো কার্যকলাপ পরিলক্ষিত হলে সাথে সাথে নিকটস্থ থানায় অথবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করতে হবে। আচ্ছা, আমরা বিষয়টা তদন্তাধীন, আমরা যেহেতু কাজ করতেছি, এখন পর্যন্ত আমরা যেটুকু তথ্য পেয়েছি, তো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি যে ফেসগুলা, রাষ্ট্রের যে ফিগারগুলা সাধারণ মানুষ সবাইকে চেনে, উনি রাষ্ট্রপতি, আইজিপি, এরকম বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ যাদেরকে সাধারণ মানুষ সবাইকে চিনে, তাদেরকে ব্যবহার করে এআই জেনারেটেড কিছু ছবি তৈরি করে যে হয়তো রাষ্ট্রপতির নিকট থেকে পুরস্কার নিচ্ছে
বা আইজিপির কাছে দাঁড়ায় আছে বা অন্য কোনো ব্যক্তিবর্গের কাছে দাঁড়ায় আছে, এরকম ছবিটা সে ফেসবুকে পোস্ট করে, ওখানে সে ক্যাপশন দেয়। তো এটার মাধ্যমে মানুষ যেন বিশ্বাস স্থাপন করে যে এটা সত্যি। আমি যেমন আপনাদেরকে আমার ব্রিফিংয়ে বলেছি যে ডাক্তার আয়েশা খাতুন নামে সে একটা ফেসবুক আইডি, মূলত আমরা যেটা লগ ইন অবস্থায় পেয়েছি যে ডাক্তার আয়েশা খাতুন একজন প্রথিতযশা ডক্টর। তো উনি একজন রাষ্ট্রের অন্য একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির কাছ থেকে পুরস্কার নিচ্ছেন এবং তার আইডিতেই এটা দেখা যাচ্ছে। তো পরবর্তীতে দেখা যাচ্ছে যে এই ডাক্তার আয়েশা খাতুনের নিকট থেকে বিভিন্ন লোকজনের কাছে যে হ্যাঁ আমি ডাক্তার আয়েশা খাতুন নামে তার সাথে বিভিন্নভাবে যোগাযোগ করলে তখন সে লোক হয়তো একটু চেক করে দেখে যে হ্যাঁ এই আইডিতে তো ডাক্তার আয়েশা খাতুনের নিয়মিত পোস্ট আছে, তো তার একটা বিশ্বাস তৈরি হয় এবং এই বিশ্বাসটাকে পুঁজি করেই সে মূলত প্রতারণার কাজটা চালায়ে যায়।